1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। আবার এই যে লেভেল টেবিল নাই, এটার শাস্তিও একই। এগুলো আপনার নিজের তৈরি করা নাকি? না মানে নিজে? না না স্যার, তাহলে কার এটা? সুন্দরবন থেকে আনা এক কাস্টমার দিয়ে গেছে বিক্রি করার জন্য। লেভেল ছাড়া রাখছেন কেন? এটা ওনার দিয়ে গেছে, আমি বিক্রি করি না। আরে বাবা, উনি দিয়ে গেছেন, উনি তো দিয়ে আর গেছে, ব্যবসা করে না। আমরা তো বিক্রি করি না স্যার। না না, এটা তো আপনার ডিসপ্লে না, নিচে এই যে নেসক্যাফে বা ট্যাং এগুলো রাখছেন, এগুলো কি বিক্রির জন্য? এগুলো বিক্রির জন্য। তাহলে ওটা যে বিক্রির জন্য না, এটা কি আপনি ঘোষণা দিয়েছেন? নিয়ে যাওয়ার জন্য এটা। না না, আপনি কথা যেটা বলছেন আপনার এই কথা আসলে বিশ্বাসযোগ্য না। আপনার পিছনে যে একটা সমস্ত পণ্য তো বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন। আমাকে বলছিল, আমাকে যে রেটটা বলছে, যে আমারও বলছে যে তুমি এটা রাখো, আমি পরে নিয়ে যাবো গিয়া। আমার এটাতে কোনো মিথ্যা কিছু নাই। তো আপনি ওখানে রাখলেন কেন? আপনি সজ্ঞানে জেনে শুনে লেবেলবিহীন পণ্য প্রথমত দোকানে তুলেছেন বিক্রয়ের উদ্দেশ্যে, আবার এখন বলতেছেন এটা বিক্রয় করবেন না। আপনি না স্যার, নিজেই দুই রকম কথা বলতেছেন। না, আমি পাশের পণ্যটা নামান, ওইগুলো সব নিচে নামান, ওই পাশেরটাও নামান। এগুলি, হ্যাঁ এগুলি সব নামাবো। ওটাও নামান, পাশেরটাও নামান। ভাই পাবো বাইরে মধুর লেভেল তো আর হয় না, যেটা তো দেয় না। লেভেল না হলে এগুলো বিক্রি করা যাবে না। বলেন, এটা তো লেভেল হয় না, এটা তো দিয়া যায় ওরা, যে ওরা বিক্রি হয়। কৃষি মার্কেটের ওগুলো নামান, ওই যে পাশেরটা নামান, কোনটা স্যার? ওই রেকেরই পাশেরটা। এগুলি হ্যাঁ হ্যাঁ, ওর তার পাশেরটা নামান। ওই যে হানিতে সব হ্যাঁ, আছে। এটা নামান। এবার এই দুইটা মধু আপনি পাশাপাশি কম্পেয়ার করেন, দুটার ভিতর পার্থক্যই খুঁজে বের করেন। এটাও কি নামাবো? এই দুটার ভিতর দেখে নেবেন আপনি। এই যে এটা আপনাদের খোলাটা দেখা আছে, কোম্পানির নাম কৃষি আছে, মার্কেটে আছে, কৃষি ঠিকানা মার্কেট। আছে, কোনো কিছু হলে একে ধরা যাবে। ধরুন আপনার তো এটাকে আমরা সাংবাদিক। কিভাবে ট্রেস করব? এটার দাম লেখা নাই, মেয়াদ লেখা নাই, ওজন লেখা নাই, কোনো কিছুই লেখা নাই, ওটা কি মধু তাও সঠিক আপনি ঠিকানা এখানে নাই। প্রদর্শন করছেন বিক্রয়ের জন্য। এইটার দায় আপনাকে নিতে হবে না। এখানে কোম্পানি আছে, কোম্পানিকে ধরবো। এখানে আমরা শুধু এইটুক দেখবো যে মেয়াদ আছে কিনা, কিন্তু এটা তো কিচ্ছুই নাই। গেল বই আছে পয়সা আইতে কর। আচ্ছা, আপনারা পরে কথা বলেন। পাইকারি বিক্রি করলে স্যার মূল্য বিনামূল্যে আছে বিক্রি না? করছেন? না, তাহলে সেটা লেখেন না কেন? আমরা তো দাম আপনাকে চাপিয়ে দেই নেই, দিয়েছি যে এত দামে বিক্রি করতে হবে। আপনি লিখবেন, এখানে উল্লেখ করবেন এই যে বিক্রি করছেন। এখানে অনেক কিছুই আছে যা এখানে নাই, আবার যেগুলো দরকার নেই আবার সেগুলোও লেখা আছে। আপনার দোকানে কি কি অনিয়ম পাওয়া গেল আপনি নিজে বুঝতে পেরেছেন? বলেন, আপনি যেগুলি বলবেন আমরা তখন বললাম, আপনার কাছে কি মনে হচ্ছে কি কি অনিয়ম হয়েছে? অনিয়ম আপনি যেটা বলবেন আমার সেটাই অনিয়ম। এগুলো ঠিক হয়ে ভুল হয়ে গেছে আপনাদের অনেক কিছু। 1 নাম্বার, স্টেট লাইসেন্সটা দেখেন, স্টেট লাইসেন্সটা শুধু হতে হবে না। ইনশাআল্লাহ না, উনাকে জেন্টলম্যান মনে হচ্ছে, উনি বুঝতে পারছে ভুল। মেয়াদ উত্তীর্ণ, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। আবার এই যে লেভেল টেবিল নাই, এটার শাস্তিও একই। উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য কিচ্ছু নাই, সেটারও একই শাস্তি। তারপরে মূল্য তালিকা হালনাগাদ নাই, সেটারও একটা শাস্তি একই। তার মানে 3 ধারায় 1.5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তা আপনি বলে দেন। আপনাকে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, আপনি এই বিষয়গুলো সংশোধন হয়ে যাবেন। যাক, জরিমানা কম হয়েছে, কিন্তু আপনি এটা রাখবেন, পড়বেন, এটা পড়লে সব ওখানে লেখা আছে, বুঝতে ধারা পারবেন। সব দেখায় না, ধারা কম দেখায় নাকি? 37 ধারা দিন। একটা ধারা। আর আপনি যারা লেখার দায়িত্বে আছেন এগুলো খেয়াল করবেন। জি স্যার, আসতেছে আজকে, আমিও বলতে পারবো না পিওর। স্যার আমি এইটুকু বলি যে এইটুকু আমরা পিওর বলতে কি? এর জন্য স্যার ছোট্ট জরিমানা করা হলো, হয়ে থাকে না। ছোট্ট জরিমানা করা হলো, এগুলো কারেকশন হয় না। আমরা করেন এই জায়গা। আচ্ছা, লটকিয়ে রাখেন স্যার এখন থেকে হবে ইনশাআল্লাহ। এবং এটাকে এটার সাথে এটা ফলো করবেন। এটা লেখা এটা, এবং আমি আপনার সাথে স্যার হিসাবে কথা বলতেছি। আমরা যে পাইকারি সেল করি আর খুচরা সেলের মধ্যে 2-1 টাকা ডিফারেন্স থাকে আমাদের। দুইটা লিখবেন আপনি, খুচরা মূল্য, পাইকারি মূল্য, Thank you, দুইটা লিখে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এই দামের চেয়ে কম হইলে তো কমপ্লেন আসবে না। আর বেশি ওই হলে মধুগুলো 0191 নামিয়ে রাখেন, ওইগুলো বিক্রি করেন না, মধুগুলো আমার নামিয়ে নাম্বার রাখেন। তো স্যার এই এসে অফিসে আছে, আপনাদের অফিসে আছে। আমি গেছিলাম, প্লাস হলো ম্যাডাম আসতো আগে। সচেতনতা সবাই গেছেন। হ্যাঁ স্যার, 01921373744। খেজুরের মূল্যগুলো টাঙিয়ে রাখবেন। খেজুর তো এখন মানুষ কিনবে, অনেক বেশি করে কেনে, এগুলো তো লিখতে হবে। তো তা না লিখে রাখছেন হ্যান্ড ওয়াশ, ওগুলো কেটে দিবেন, এগুলো কেটে দিবেন। ওই কোম্পানি থেকে বোর্ডটা দিয়েছে সম্ভবত না? আমাদের আগে ভোট ছিল, পরে এটা ভোট হালকা বিদায় তাহলে দেখে আমরা আপনার তো বোর্ড কেনাও লাগে নাই। চলেন স্যার সাইন হয়ে গেছে। নেন। অনিয়মের কারণে দোকানে ডেট এক্সপায়ার ছিল, 2-1টা ছোট আইটেম, লেভেল ছাড়া পণ্য ছিল, যেই কারণে স্যার আমাকে জরিমানা করে গেছেন। জরিমানাটা কি আপনার জন্য ন্যায্য ছিল কিনা? ন্যায্য, অন্যায়ের কারণে আমাকে জরিমানা করেছে, ন্যায্য করছে। লেবেলবিহীন মোড়কজাত পণ্য থাকায় তাদেরকে সতর্কতামূলক 2টি প্রতিষ্ঠানকে 8,000 টাকা জরিমানা করা হয়েছে এবং বাকিদেরকে সতর্ক করা হয়েছে।
একই সাথে আমরা টাউন হল বাজারেও খুচরা যে মুরগির বাজারগুলো দেখলাম, মোটামুটি সবাই মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেছে, আমাদের নজরে এসছে এবং দামও কিছুটা নিম্নগামী আমাদের তদারকিতে দেখলাম আর কি। তো আমাদের তদারকি চলমান থাকবে।